আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আইফোন এক্স, এটা আইক্লাউড লক। এটা আমরা আইক্লাউড বাইপাস করব, ফ্যাক্টরি বাইপাস। আমাকে অনেকেই বলেছেন যে আইফোন কিভাবে বাইপাস করেন। আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে এ টু জেড কীভাবে আইফোন বাইপাস করতে সম্পূর্ণ শিখতে পারবেন। তাই আর দেরি না করে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি ভিউয়ার্স। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট করলাম। আমরা থিওরি টুলসে ফোনের ইনফরমেশন দেখতে পাচ্ছি। ফোনের যে আইএস, এটা অলরেডি আমি লেটেস্ট ফ্লাশ করে রাখছি। যাদের ওল্ড ভার্সন ফ্লাশ করে রাখবেন। আমরা থিওরি টুলসে ফোনের ইনফরমেশনটা দেখালাম। এবার আমরা ফোনটা আনলক করব, ফ্যাক্টরি আনলক। আমরা আনলক টুল দিয়ে ভিউয়ার্স, আনলক টুলের যে অ্যাপেল ফিচার আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফোনটা অ্যাক্টিভেশন করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অ্যাক্টিভেশন করার পরে আমরা বাকি কাজগুলো করতে হবে, এ টু জেড বুঝতে হবে। প্রথমে গেট অ্যাক্টিভেশনে আমরা ক্লিক করব। চেঞ্জ সিরিয়াল নাম্বার, আমরা নো চেঞ্জ সিরিয়াল, যদি এই ফোনের সিরিয়াল নাম্বার যেটা আছে এই যে সিরিয়াল নাম্বার, নো চেঞ্জ সিরিয়াল। আমাদের এখানে শো করতেছে অ্যাক্টিভেশন উইথ সার্ভার, নো চেঞ্জ সিরিয়াল, ওকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এটা ওকে হওয়ার পর আমাদের এখন মেইন কাজটা রয়ে গেছে। অ্যাক্টিভেশন না করলে এই কাজটা হবে না। ভিউয়ার্স, আমরা ফোনটাকে ডিএফইউ মোডে নিতে হবে। ডিএফইউ মোডে নেওয়ার জন্য আমাদের ফোনের পাওয়ার বটন এবং ভলিউম ডাউন বটন একসাথে প্রেস করে ফোনটা পাওয়ার অফে ক্লিক করে আবার একসাথে পাওয়ার বটন ভলিউম ডাউন বটন প্রেস করে 4 সেকেন্ড রাখবো, তারপরে পাওয়ার বটন ছেড়ে দিব। এবার আমরা থিওরি টুলসে চেক করব ফোনটা কি ডিএফইউ মোডে চলে গেছে কিনা। ভিউয়ার্স, আমাদের ফোনটা ডিএফইউ মোডে কানেক্ট হয়ে গেছে অলরেডি। এই দেখতে পাচ্ছেন। এবার আমাদের কাজ হচ্ছে পাউন্ড ডিএফইউ করা। আমরা পাউন্ড ডিএফইউর উপর ক্লিক করব। পাউন্ড ডিএফইউর এখানে অনেকটা অপশন আছে, যার যেরকম চয়েস। অনেক সময় একটা অপশনে কাজ না করলে আরেকটা দিয়ে ট্রাই করতে হয়। আমার এখানে 4টা অপশন আছে, আমি বেশিরভাগই ফার্স্টটাতে আমার কাজ হয়ে যায়। পাউন্ড ডিএফইউর উপর ক্লিক করার পর আমাদের ফোনটা ড্রাইভার ইনস্টল হবে, একটু সময় লাগবে। ড্রাইভার ইনস্টল নিতে অনেক সময় 1 মিনিট 1.5 মিনিটের সময় লাগে। আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন। এই পুলিশ না তুই এখন সুন্দর করে লাগা। ভিউয়ার্স, আমাদের ড্রাইভারটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে ড্রাইভারটা ইনস্টল হওয়ার পরে আমাদের যে কাজটা, ফোনটা আবার দেখবো ডিএফইউ মোডে আছে কিনা। তো এই ডিএফইউ মোডে থেকে ছেড়ে দে, আবার কেবলটা খুলে আবার ডিএফইউ কেবলটা কানেক্ট করব। কানেক্ট করার পর আমাদের যে কাজটা হচ্ছে বুট র্যাম ডিস্ক করব। বুট র্যাম ডিস্ক করার জন্য আমাদের এখানে সিলেক্ট র্যাম ডিস্কের উপরে ক্লিক করতে হবে। এখানে অনেক র্যাম ডিস্ক, আমি অলরেডি র্যাম ডিস্ক ডাউনলোড করে রাখা। আমাদের যে আইএসও 16.710, আমরা 16.7 ক্লিক করব। তারপরে বুট র্যাম ডিস্কের উপরে ক্লিক করব।
এখনো আসছে না, এটাই লাগে কিলা ঠিক না অনেক সময় 20% এসে ইরর মেসেজ দেখায়। ভিউয়ার দেখতে পাচ্ছেন অলরেডি ইরর মেসেজ চলে আসছে। আমাদের ফোনটা আবার নর্মাল মোডে নিতে হবে। নর্মাল মোড থেকে আবার ডিএফি মোডে নিতে হবে। আবার আমরা পাওয়ার ডিএফি করতে হবে। আমাদের ড্রাইভারটা ইনস্টল হয়ে গেল। আমরা দেখো ফোনটা ডিএফএ মোডে রয়েছে কিনা। ডিএফএ মোড থেকে আবার ছেড়ে দিয়েছি। এগেইন আমরা কেবলটা করবো, আবার লাগাবো। কেবল লাগানোর পর আবার আমরা ডিএফএ পাউন্ড ডিএফএ করবো, যাতে আমাদের ফোনটা ডিএফএ মোডে থাকে। ডিএফএ মোড থেকে ছেড়ে দিলেই এই কাজটা হবে না, ইরর আসবে। এদিকে আমরা খেয়াল করবো, এই যে ধরতেছে ছাড়তেছে, আবার ধরবে ছাড়বে, ইনস্টল হবে এইদিকে। আমাদের ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। এবার দেখবো ফোনটা অলরেডি ডিএফএ মোডে রয়ে গেছে। তার দুবার পাউন্ড ডিএফএ করতে হয়। এবার আমরা বুট র্যাম ডিস্কের উপরে ক্লিক করব। আমাদের র্যাম ডিস্কের কাজটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অথবা জেল ব্রেক, আগেকার সিস্টেমে আমরা জেল ব্রেক করতাম, কারণ বুট র্যাম ডিস্ক করলেই চলে। বুট র্যাম ডিস্ক হয়ে গেছে। এখানে ভিউয়ার দেখতে পাচ্ছেন মাউন্ট ফিক্স 2-তে আমরা ক্লিক করব। তারপর মাউন্ট ফিক্স ওকে। এবার আমরা ফাইনাল যে কাজটা এটা করব। হ্যালো স্ক্রিন বাইপাস, হ্যালো স্ক্রিন প্লাস ডিজেবল ওটিপি, এটাতে ক্লিক করলে আমাদের ফোনটা যদিও কাস্টমার ওটিপি আপডেট আসে, এটা হবে না। আর ইরেজ, ফেক ইরেজ হবে, এটা কোনো কিছু কাটবে না ফোন থেকে। আমরা বাইপাস ডিজেবল ওটিপি আপডেটে ক্লিক করার পর আগেন আবার চেঞ্জ সিরিয়াল, নো চেঞ্জ সিরিয়াল, আমরা নো চেঞ্জের সিরিয়াল দিয়ে আমরা এটা আনলক টুলের সার্ভারে অ্যাক্টিভ করছিলাম। এবার আবারও নো চেঞ্জ সিরিয়ালে ক্লিক করব। আমাদের ফোনটা বাইপাস কমপ্লিটলি ডান।
এবার ফোনটা স্টার্ট নিয়ে চালু হবে। ভিউয়ার্স, আমাদের ফোনটা কমপ্লিটলি বাইপাস ডান। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা বাইপাস হয়ে গেছে অলরেডি। ফেস আইডি ইস্যু ডিটেক্টেড। ওকে, ফেস আইডি মে বি প্রবলেম। ভিউয়ার্স, আমাদের ফোনটা দেখতে পাচ্ছেন ফোন অলরেডি বাইপাস ডান। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওতে আপডেট পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।